হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকতে যে আপনার সাথে যারা খারাপ ব্যবহার করেছে বা আপনাকে যারা কষ্ট দিয়েছে তারা কি শাস্তি পাবে পরবর্তীকালে, চলুন দেখি। ওকে, এই ডেকটা ইউজ করছে। কেউ কেউ বলেছেন যে কার্ড দেখাতে। আমি কিন্তু কার্ড দেখাই, আমি কিন্তু যা যা কার্ড আসে আমি সে কার্ডগুলো দেখিয়ে বলি। ওকে, যার জন্য আজকে একটু দেখুন, নামিয়ে ক্যামেরাটা অন করেছে যাতে টেবিলটা বা সাফালটা আপনারা কিছুটা হলেও দেখতে পান। ওকে, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড সেপারেটেড সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য রিডিং। অবশ্যই জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। ওকে, যেহেতু জেনারেল এটা আপনার পার্সোনাল রিডিং নয়, 100% এনার্জিতে আপনার সাথে ম্যাচ করবে না, স্বাভাবিক। ওকে, যতটা মিলবে তাই যতটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। যাদের ভালো লাগবে না তারা একদম টোটালি স্কিপ করে যাবেন, ভিডিও দেখার দরকারই নেই। ওকে, আর যদি আপনার সামনে ভিডিওটি আসে তাহলে জানবেন ইউনিভার্সের কোনো মেসেজ আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে অবভিয়াসলি এসেছে। কিছু না কিছু মেসেজ এর মধ্যে আপনার জন্য আছে। ওকে, আজকে আই থিঙ্ক সাফল দেখতে পাচ্ছেন, আর কার্ড আমি প্রত্যেকটা দেখি আসবে দেখাবো আর রাখবো। ওকে, যতক্ষণ সওয়াল করছি আপনার পার্টনারের নাম বা আপনার পার্টনারকে মনে করার চেষ্টা করবেন। ওকে, অবশ্যই চ্যানেলটি লাভ রিডিং এর ওপর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Queen of Swords, Nine of Cups, Six of Pentacles, the Moon, Page of Swords, bottom में Emperor। সর্বপ্রথম যে এনার্জিটা আমি পাচ্ছি সবার আগে, আপনাদের কিছু পাশের মানুষের টাকা পয়সা কোথাও মারা গেছে, টাকা পয়সা নিয়ে কেউ বিক্রে করেছে বা কোনো সম্পত্তি নিয়ে আপনাদের এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝট আপনাদের লাইফে চলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সাথে আরও দেখতে পাচ্ছি যে কিছুজন বিজনেস করেন, হয়তো ট্রাভেলিং বিজনেস করেন বা কিছু বিজনেসে খুব প্রচুর পরিমাণে লস হয়েছে। ওকে, এই দিকটা ফার্স্ট দেখতে পাচ্ছি। আর যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখানে অনেক স্বপ্ন নিয়ে কাউকে ভালোবেসেছিলেন। ওকে, যে স্বপ্নটা আপনার কোথাও ফুলফিলমেন্ট, আপনার পার্টনার কোথাও একজন ফুলফিলমেন্ট করার মতন ব্যক্তি আপনি খুঁজেছিলেন। আপনি প্রথম ভেবেছিলেন আপনার মনের মতো মানুষকে পেয়েছেন। ওকে, কিন্তু পরবর্তীকালে দেখেছেন এখানে গিভ অ্যান্ড টেক চলছে, টাকা পয়সার খেলা। ভালোবাসা থেকে এখানে টাকা পয়সা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে এই টাকা পয়সা আপনি প্রচুর খরচ করেছেন এবং আপনার যার প্রতি খরচ করেছেন সে আপনাকে উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছেন। আপনি এই মুহূর্তে কিছু রিস্কের মধ্যে চলছেন, কিছু প্রবলেম চলছে। যদি পড়াশোনা করে থাকেন সেখানেও প্রচুর প্রবলেম। আপনার মধ্যে কোথাও বসিং এনার্জি এবং ইগো আপনার মধ্যে কিছু কাজ করছে। ওকে, কেউ এখানে আমি দেখতে পাচ্ছি কিছু খেলাতে টাকা পয়সা লাগিয়েছেন। ওকে, কিছু গেমে টাকা পয়সা লাগিয়েছেন মেবি। আচ্ছা, এক মিনিট, এই কার্ডটা এটা নেব না আজকে, যদি লাগে পরবর্তীকালে নেব। ওকে,
দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার সাথে যে ইনজাস্টিসটা হয়েছে তার জন্য জাস্টিসের জন্য আপনি ওয়েট করছেন। আপনি আপনার সাথে যে খারাপ সিচুয়েশনটা তৈরি হয়েছে না, এই সিচুয়েশনটার জন্য আপনি যাকে দায়ী করছেন সেই মানুষটি প্রচুর পরিমাণে আপনাকে যেভাবে ঠকিয়েছে, হয়তো খুব কম মানুষকেই ঠকিয়েছে, এটা আপনার ফিলিংস। ওকে, আপনি কোনোভাবেই, হয়তো হতে পারে অনেক দিন হয়ে গেছে, তারপরও আপনি কোনোভাবেই ভুলতে পারছেন না, কোনোভাবে ভুলতে পারছেন না, কারণ আপনাকে ঠকানোটা একদম, আপনি ভাবছেন কোনো রকম প্ল্যানিং করে হয়তো আপনাকে ঠকানো হয়েছে। ওকে, কারোর সাথে প্ল্যানিং করে আপনাকে ঠকানো হয়েছে। কুইন অফ সর্টস ক্ল্যারিফাই। নাইট অফ কাপ, টু অফ পেন্টিকেল, কিং অফ কাপ, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ, এটা বটমে ছিল, কিং অফ ওয়ান্ডস, কুইন অফ সোয়ার্ডস। দেখুন দুবার কুইন অফ সোয়ার্ডস এসছে, মানে এখানে আপনি একটা ক্ল্যারিটি চাইছেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কিছু মীমাংসা চাইছেন। আপনি চাইছেন যে আপনার সাথে আপনাকে যারা দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, যারা এতদিন ধরে আপনাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করেছে, আপনার ইমোশনাল নিয়ে খেলা করেছে, আপনার মনকে নিয়ে খেলা করেছে এবং টাকা পয়সা প্রচুর পরিমাণে আপনার লস করিয়েছে এবং আপনাকে নিয়ে দুরকম মানে খেলা চলেছে, অলরেডি আপনাকে নিয়ে খেলা চলেছে, ইমোশনালভাবেও খেলা চলেছে, প্র্যাকটিক্যালভাবেও আপনাকে নিয়ে কোথাও না কোথাও খেলা করেছে। আপনি ভাবছেন যে এই মানুষটি, যে মানুষটি আপনার এত ক্ষয়ক্ষতি করে দিল, সে কি করে ভালো থাকতে পারে। ওকে, আপনি চাইছেন সে ইমিডিয়েট শাস্তি পাক। এবার আমি পরবর্তীকালে দেখব যে আপনি এখানে ওয়েট করে আছেন যে আপনার যারা ক্ষতি করেছে তারা যাতে শাস্তিটা পাক, আপনি ওয়েট করে এখনো পর্যন্ত বসে আছেন। কিছু পাশের মানুষের এখানে কারো বেবিকে হারানোর কষ্ট একটা আমি দেখতে পাচ্ছি, আর কিছু মানুষের সাথে স্পেল করা হয়েছে, আর কিছু মানুষের টাকা পয়সা নিয়ে আপনার সাথে টাকা পয়সা নিয়ে কোনো ক্ষতি করা হয়েছে, আর কিছু পাশের মানুষের মনকে নিয়ে খেলা হয়েছে, আপনার হতে পারে মন নিয়ে খেলা হয়েছে। ওকে, আপনি এই মুহূর্তে অনেক বিষয়ে এই মুহূর্তে ভয়ভীত হয়ে আছেন। ওকে, কিন্তু ইউনিভার্স বলছে আপনার কোনোভাবেই ক্ষতিটা করেছে ঠিকই, বাট এটা কেউ স্পেল করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, বাট এটা টিকবে না। ওকে, আপনাকে পুরো এমন কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে, আপনি কিছুই করতেই পারছেন না, পাচ্ছেন এদিক না পাচ্ছেন ওদিক। আপনাকে এমন একটা কিনারায়, এমন একটা কি বলে ওটাকে, তলবারের সাথে তরোয়াল, বাংলা বলে তরোয়ালের সাথে এমনভাবে আপনাকে ঝুলিয়ে দিয়েছে যে আপনার এখন গলাটা মনে হচ্ছে কেটে যাবে। মানে আপনার পরিস্থিতি এরকম, আপনাকে আই থিঙ্ক বোঝাতে পারছি আপনাদের। ওকে, আপনার পরিস্থিতি এরকম খারাপ করে দিয়েছে। আপনি জাজমেন্ট চাইছেন। ওকে, এবং আপনি পাবেনও জাজমেন্ট। ওকে, দেখবো যে আপনার ক্ষতি করেছে সে তার প্রাপ্য পাবে কিনা। দ্য ম্যাজিশিয়ান, সিক্স অফ পেন্টিকলস, টু অফ পেন্টিকলস, দ্য সান, থ্রি অফ সোয়ার্ডস। এখানে খুব বেশিরভাগ পার্সেন্ট মানুষের সম্পর্ক এখানে কার্মিক সোলমেট। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার ম্যানিফেস্ট ইউনিভার্স শুনেছে, আপনি যে আপনার যারা ক্ষতি করেছে, যে ক্ষতি করেছে বা যারা ক্ষতি করেছে তাদের জন্য যে আপনি বিচার চাইছেন, সেই বিচারটা আপনার হবে। ওকে, আপনি সফল হবেন, আপনার উইশ সফল হবে, আপনি সফল হবেন, কারণ আপনি যে চাইছেন। এবার আমি পরবর্তীকালে দেখব যে কিভাবে উনি শাস্তিটা পাবেন, পরবর্তীকালে দেখব। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি চাইছেন যে আপনাকে যেভাবে ঠকানো হয়েছে উনিও সেই সেমভাবে কোনোভাবে ঠকুক, কারণ আপনি এখন এই মুহূর্তে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, আপনারা দুজনের কার্মিক সোলমেট, আমি আগেই বললাম কিং অফ সোয়ার্ডস আর নাইট অফ সোয়ার্ডস, আপনারা কার্মিক সোলমেট। ভালো করে কথাটা শুনবেন, সোলমেট মিনস কার্মিক সোলমেট আপনারা। ওকে, তো এটাও, এই জার্নিটাও যে খুব একটা খারাপ তা কিছু নয়। আপনি জাজমেন্ট চাইছেন, জাজমেন্ট পাবেন। আপনার হেলথ প্রবলেম, কেউ হেলথে আপনার ক্ষতি করেছে, হেলথের ওপর কেউ স্পেল করেছে, আপনার হেলথ প্রবলেম চলছে এই মুহূর্তে, হেলথটা খারাপ করার চেষ্টা করেছে, কারো স্পেল করে কেউ হেলথ খারাপ করার চেষ্টা করেছে। ওকে, আর
কেউ কেউ হসপিটাল রিসেন্ট ভর্তি হয়েছিলেন, ওকে, অথবা সাবধানে থাকবেন, ভর্তি হওয়ার চান্স আছে, ওকে, কোনো রকম সমস্যা পড়তে পারেন, ওকে। যে ক্ষতি করেছে তার সিচুয়েশন এই মুহূর্তে কেমন? প্লিজ, থ্যাংক ইউ। যে ক্ষতি করেছে তার এই মুহূর্তে, সেই মুহূর্তে কি করছে? The Magician, Ace of Wands, Page of Wands, Four of Pentacles, The High Priestess, বটমে আছে Seven of Swords। কোনো কোনো মানুষকে ফ্যামিলি থেকে বের করা হয়েছে এবং ইয়েস, উনি যে স্পেল করেছিলেন, উনি যে এখানে আপনাকে শাস্তি দিয়েছে, সে তার শাস্তি পাবে, ওকে। ইনফ্যাক্ট পেতে শুরু করে দিয়েছে, কারণ উনি এখন ইনসিকিওর, নিজেকে নিয়ে প্রচুর পরিমাণে ইনসিকিওর ফিল করছেন। উনি প্রচণ্ড রিস্কের মধ্যে কোনো কিছু কাজ করছেন, ওকে। ওনার ক্রাউন চাকরা হিলিং বন্ধ, ক্রাউন চাকরা অ্যান্ড থার্ড আই চাকরা ওনার কাজ করছে না এই মুহূর্তে, হিলও হচ্ছে না এবং অ্যাক্টিভও সেইভাবে নেই, ওকে। অ্যান্ড যার কারণে এখানে উনি কিন্তু নিজেও হেলথ প্রবলেমে ভুগছেন, প্রচুর পরিমাণে হেলথ প্রবলেমে ভুগছেন। উনি এখন ঈশ্বরের দ্বারস্থ হয়েছেন, ইউনিভার্সের ওপর দ্বারস্থ হয়েছেন, যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, ওকে। আমি আমার মতন করে বলছি, বাট আপনারা নিজে নিজে সুপ্রিম পাওয়ারের কথা ভেবে নেবেন। আমি হিন্দু বলে ঈশ্বরের কথাই বারবার মুখ দিয়ে বেরোবে, ওকে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার সাথে যারা এই কাজটি করেছে, যারা আপনার সাথে এই অধর্ম এবং আপনার সাথে যে আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে ছুরি মারার মতন করে, আপনাকে পুরো গিলে খাওয়ার মতন করে আপনাকে শেষ করার চেষ্টা করেছে, সে আপনাকে কিন্তু এখন তিনি নিজের ভুল তো বুঝতে পারছেনই, আপনাকে অলরেডি স্পাই করছে, ওকে। ওনার এখন দিন রাত ওনার স্টেবিলিটি নিয়ে, টাকা পয়সা নিয়ে উনি প্রচণ্ড পরিমাণে একটা খারাপ পজিশনে আছেন। টাকা পয়সা নিয়ে উনি প্রবলেম ফেস করছেন, ওনার স্টেবিলিটি নিয়ে প্রবলেম ফেস করছেন, ওনার নিজের বাড়িঘর নিয়েও উনি প্রবলেম ফেস করছেন, ওকে। হতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন যে কিভাবে এই জায়গা থেকে উনি বের হবেন, ওকে। কিন্তু ইউনিভার্সের শাস্তি তো পেতেই হবে, ঠিক আছে। তো উনি চেষ্টা করছেন যে কিছু করার, বাট উনি পারছেন না, ওকে। ওনার লাইফে এতটাই বার্ডেন চলে এসেছে, উনি নিজের কর্মফল ভোগ করছেন, ওকে। উনি এখন রাস্তা খুঁজে পাচ্ছেন না, রাস্তা হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। অ্যান্ড ওনার মধ্যে এতটাই বার্ডেন চাপিয়ে দেওয়া হয়েছে যে উনি এই মুহূর্তে কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছেন না। ওনার মাথার মধ্যে, ওনার ঘাড়ের মধ্যে এতটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে উনি কোনো জায়গাতেই সরা নড়া কিচ্ছু করতে পারছেন না, উনি পুরো স্টাক হয়ে গেছেন, এই রকম অবস্থা। উনি ভাগ্যের ফল পাচ্ছেন, উনি যে কর্মফল করেছিলেন, দ্য উইল অফ ফরচুন কিন্তু ভাগ্যের কর্মফল কি বোঝায়, ওকে। তো উনি ওনার কর্মফল অলরেডি পাচ্ছেন, দেখুন এখানে ব্ল্যাক দেখুন, ওনার হাত থেকে ব্ল্যাকিশ এনার্জি আসছে, তো উনি কর্মফল পাচ্ছেন, ওকে। উনি এই মুহূর্তে ধাঁধায় পড়ে আছেন যে উনি এই মুহূর্তে কি করবেন। উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জিতে, পুরো ওনার বডির নেগেটিভ এনার্জিতে ভর্তি হয়ে গিয়েছে। উনি এখন আর রাস্তা খুঁজে পাচ্ছেন না, ওনার ভয় কোথাও উনি ভয় যে উনি শেষ জীবন পর্যন্ত উনি এই শাস্তিটা পাবেন। আমি যেটা দেখতে পাচ্ছি আপনার সাথে যে আপনাকে যে প্রবলেমে ফেলে উনি আপনাকে কষ্ট দিয়েছে, তিনি বয়স্ক কাল পর্যন্ত তার শাস্তি পাবে। উনি যতই বুদ্ধিমান হয়ে থাকুক, আমি দেখতে পাচ্ছি উনি যথেষ্ট বুদ্ধিমান, ওনার যদি টাকা পয়সাও থেকে থাকেন, উনি কোনো বিশ্বস্ত মানুষ ওনার লাইফে জীবন আর কোনোদিনও পাবেন না, ওকে। উনি দেখুন, উনি বাচ্চা থেকে বয়স্ক হয়ে গেছেন, মানে বাচ্চা থেকে মানে অল্প বয়স থেকে বয়স্ক হয়ে যাবেন, বাট বিশ্বস্ত কাউকে পাবেন না। উনি শুধু খুঁজে যাবেন, বিশ্বস্ত মানুষের খোঁজ ওনার লাইফে থাকবে। উনি এই মুহূর্তে হারমিট এনার্জিতে আছেন, উনি ভাবনা চিন্তা করছেন কি করে এই সিচুয়েশন থেকে বের হবে, কিন্তু কি করে বের হবে এখানে তো উনি নিজেই এই প্রবলেমটা, ইউনিভার্সের কাছ থেকে প্রবলেমটা ক্রিয়েট করে ফেলেছেন, ওকে। কারণ কাউকে যখন
কষ্ট দেয়, মানুষ তার কর্মফল ভোগ করতেই হবে, আজ হোক বা কাল। ওপরের লাঠির আওয়াজ হয় না, এটা সবসময় আমরাও বলে থাকি বা আমরা শুনেও থাকি। ওকে, তো আমাদের কোনো কাজ করার আগে ভাবা উচিত যে আমরা এই কর্মফল কিছু ভোগ করবই করব। কারণ আমরা এইটুকুনি করি বা অনেকটাই করি, দোষ তো দোষই, তাই না? তো আমরা যদি কাউকে ঠকাই, রিটার্নে ঠকানোটা 10 বছর পরেও আসবে, 1 বছর পরেও আসবে। তো সেইটা থেকে আমাদের কেন বলা হয় যে অন্ততপক্ষে ভগবানকে ভয় কর। আমরা কথাটা তো বলি যে আরে ভগবানকে তো ভয় করো, যে কাউকে মানুষকে পৃথিবীতে কাউকে না ভয় করো, পৃথিবীতে কাউকে না বিশ্বাস করো, অন্ততপক্ষে ঈশ্বরকে, ইউনিভার্সকে তো বিশ্বাস করো, ইউনিভার্সকে তো ভয় কর যে এই পাপ কাজটা করতে যাচ্ছিস বা এই খারাপ কাজটা করতে যাচ্ছিস। তো আমরা এই কথাগুলো বারে বারে বলে থাকি। কেন বলে থাকি? কারণ ধর্মের কল বাতাসে নড়ে। ওকে, আপনি যেমন কর্মফল করবেন আপনি রিটার্নে তাই পাবেন। সেটা তার কাছ থেকে না, তার কাছ থেকেই যে পাবেন সেটা আমি বলছি না। আমার সাথে ধরুন সাপোজ আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, ওকে, সে শাস্তিটা ঠিক অন্যজন সেমই কষ্ট দেবে, অন্যজনের কাছ থেকে সেই শাস্তিটা সে পাবে। তো আমার সঙ্গে যেই যা খারাপ ব্যবহার করবে তো সে তার কর্মফল পেতে বাধ্য। কর্মফল কোথাও মারা যায় না, এটা প্রুফ, আমার লাইফে আমি দেখেছি মানুষকে কষ্ট পেতে, যে তারা যেমন কর্মফল করেছে তারা তাদের কর্মফল পাচ্ছে। ওকে, আমার সাথে যেমন করেছে তারা অন্যের সাথে ঠিক সেম অন্যভাবে পাচ্ছে। তো ইউনিভার্স ওইভাবে তো বিচার করে না যে আমি তোমার থেকে ইনজাস্টিস পেলাম তো তোমার থেকেই জাস্টিসটা চাই। নো, ইউনিভার্স সেইভাবে করে না। ওকে, উনি ওনার পদ্ধতিতে শাস্তিটা দেন। ওকে, তো ডিভাইন টাইমিং, বারবার বলি যেটা, ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে। কথাই বলে না, পাপের ঘরে যতক্ষণ না ভরবে ততক্ষণ সে শাস্তি পাবে না। আর একটা কথা আমার জানা আছে যে নারায়ণ ওয়েট করে। ওকে, এখানেও জাস্টিস কার্ডটাই হলো। তো নারায়ণ ওয়েট করে যে বারে বারে কাউকে দিয়ে পাপ কাজটা করায়। ওকে, কলিযুগে তো কালকি আসবে, তো কালকি অবতারই আসবে। তো নারায়ণ প্রত্যেকটা যুগেই যেভাবে এসেছেন, তো নারায়ণ তো সবাইকে কৃষ্ণ বলুন, নারায়ণ বলুন, আমি গপুর দিকে তাকিয়ে কথাটা বলছি, গপুকে একটু জিজ্ঞাসাও করে নিলাম। যাই হোক, তো উনি পাপ করাতেও যেমন জানেন, পাপ করিয়ে তাকে শাস্তিও দিতে জানেন। ওকে, তো সবসময় ওই কারণে আপনাকে পাপ করাতে গেলেই যে আপনি পাপটা করবেন সেটা না। ওকে, আপনাকে তো সুজ বুঝ বুদ্ধি শুদ্ধি ভগবান সবটাই দিয়ে পাঠিয়েছেন, তাই না? গুরু দ্রোণকে যখন জিজ্ঞাসা করেছিল যে আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন, তখন কি বলেছিল? অর্থ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি। তখন কি নারায়ণ বলেছিল? সুশিক্ষা দিয়েছেন, যাতে আজ এই কুরুক্ষেত্র যুদ্ধেতে আপনাকে প্রয়োজন না হয়, সে নিজের পায়ে দাঁড়িয়ে সবটা করতে পারে। বলেছিল না কথাটা? তাই সুশিক্ষা আর সুকর্ম এগুলো সবসময় করে যাওয়া উচিত। দ্য এমপ্রেস, টাওয়ার, 6 অফ কাপস। আপনি দেখুন এটা যে আপনার সাথে খারাপ হবে তার কার্ড এগুলো। ওকে, 5 অফ ওয়ান্ডস, 9 অফ সোয়ার্ডস, টেম্পারেন্স। হ্যাঁ, উনি একটা সময় প্রচণ্ড টাকা পয়সাও ছিল, ওনার রুতবা ছিল, ওনার যথেষ্ট পাওয়ার পজিশন ছিল, অনেক কিছু ওনার লাইফে ছিল। কিন্তু উনি এই মুহূর্তে কি সিচুয়েশনে আছেন? টাওয়ার মুভমেন্টে। উনি এই মুহূর্তে ওনার শাস্তি পাচ্ছেন, অলরেডি শাস্তি পাওয়া শুরু হয়ে গিয়েছে। উনি কবে থেকে শাস্তি পাচ্ছেন আমি বলে দিচ্ছি। 16 দিন আগে থেকে শাস্তি অলরেডি পেতে শুরু করে দিয়েছেন। ওকে, 16 দিন আগে থেকে উনি শাস্তি পেতে শুরু করে দিয়েছেন। এখন উনি ভালোবাসার কাঙাল। উনি এখন ফিল করছেন যে আপনাকে শাস্তি দিয়ে উনি কতটা ভুল করেছেন, ভালোবাসা হারিয়েছেন, উনি ইমোশনাল নিয়ে খেলা করেছেন। উনি কিন্তু রিগ্রেট ফিল করছেন। উনি এই মুহূর্তে ওনার সাথে কারুর সাথেই সম্পর্ক ঠিক নেই। উনি এই মুহূর্তে সবার সাথে কম্পিটিশন যেমন চলছে, ঝগড়াঝাটি চলছে, ঝামেলা চলছে, বহু মানুষের সাথে ওনার ঝামেলা চলছে, এবং বহু মানুষ ওনাকে এতটাই একটা খারাপ পজিশনে মানুষকে ফেলে দিয়েছে যে ওনার দেখুন মাথার ওপর এই তরোয়ালগুলো লটকে আছে। মানে উনি এতটাই বিপদের মধ্যে আছেন যে উনি রাতে তো ঘুমাতে পারছেনই না। ওনার সিচুয়েশনটা দেখুন, শুধুমাত্র এতগুলো তরোয়াল ওনার মাথায় পুরো লটকে আছে, যে কোনো মুহূর্তে উনি ফিনিশ হয়ে যাবেন। ওকে, তো ওই জন্য বললাম না ধর্মের কল বাতাসে নড়ে। ওকে, তো উনি এই মুহূর্তে কিচ্ছু ব্যালেন্স করতে পারছেন না। উনি ব্যালেন্সের অভাব, ওনার লাইফে এই মুহূর্তে কোনো ব্যালেন্স নেই। সব ব্যালেন্স এই মুহূর্তে ওনার লাইফে ব্যালেন্সের আমি অভাব দেখতে পাচ্ছি। ওকে,
ইয়েস, ওনার টাকা পয়সা সম্পর্কিত কোনো প্রবলেম, ওনার ভাগ্য একদম, উনি অলমোস্ট ফিনিশ। আমি আপনাকে কার্ড দেখাচ্ছি, অলমোস্ট উনি ফিনিশ। দেখুন, উনি রিগ্রেট ফিল করছেন, 5 অফ কাপস, উনি রিগ্রেট ফিল করছেন, উনি টাকা পয়সার প্রবলেম ক্রাইসিসে ভুগছেন এবং উনি ভালোবাসার কাঙাল হয়ে গেছেন, উনি ভালোবাসাও পাচ্ছেন না কারোর কাছে। ওকে, আপনার জন্য ম্যান হোল্ডিং এ কয়েন, আপনাকে এটা বার্তা দেওয়া হচ্ছে, আপনি মনের মধ্যে যে দুঃখ কষ্ট জমিয়ে রেখেছেন সেটাকে বার করে রিলিজ করুন, সেটাকে ভেতর থেকে বার করে ফেলে দিন। আপনার যদি মনের মধ্যে প্রচুর কষ্ট হয়ে থাকে, আপনার যদি টাকা পয়সা ক্রাইসিস হয়ে থাকে, যাই হয়ে থাকুক না কেন, যা সিচুয়েশন তৈরি হয়ে থাকুক না কেন, আপনার কিন্তু গ্রোথ হতে চলেছে। 43 নাম্বার ইম্পর্টেন্ট, আপনার গ্রোথ হতে চলেছে। আপনি কষ্টটাকে হোল্ড করা বন্ধ করুন। ওকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যে আপনার চলছিল, আপনাকে যে বললাম না আপনাকে ফকির বানিয়ে ছেড়ে দিয়েছিল, সেই জায়গা থেকে, এবং এটা শুধু টাকা পয়সার দিক থেকে না, আপনার মনকে আপনার ভেঙে ফাঁকা করে দিয়েছে, আপনার মনটাকে উনি কেড়ে নিয়েছেন, কোথাও না কোথাও ছিনিয়ে বার করে নিয়েছেন। সেই জায়গা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। ইয়েস, আপনার এখানে থার্ড আই চাকরা হিল করতে বলা হচ্ছে, কারণ আপনি থার্ড আই চাকরা আর্কঅ্যাঞ্জেল ম্যাথরন বলছেন যে উনি আপনাকে হেল্প করবেন, কিন্তু হেল্প তখনই করবেন যখন আপনি এই চাকরার উপর কাজ করবেন। ওকে, স্ট্র্যাটেজি দেখুন, এখানে একটা কথা ওই যে বললাম না যে মানুষ যখন সিচুয়েশনে পড়ে তখন সে বোঝে যে তার কি পজিশন। ওকে, কষ্টটা যে উনি আপনাকে দিয়েছে তার উনি কর্মফল যে পাচ্ছেন, উনি তার অনুভবটাও করছেন। ওকে, এখানে কোথাও না কোথাও উনি কোথাও এই কষ্টের কথা মনে মনে করছেন এবং কোথাও লিখছেন, আমি দেখতে পাচ্ছি কোনো কিছু কথা লিখছেন। আবার কেউ সুসাইড নোট লিখছে না তো, আবার জানি না কেন মাথায় এলো, হতে পারে উনি হয়তো ডায়েরি মেনটেন করেন। ওকে, কিছু মানুষের জন্য কোর্ট কেস চলবে এবং যারা কোর্ট কেস চলছে তারা তাদের সেই জায়গা থেকে মীমাংসা পাবেন। ওকে, এবং আপনার দিকে আপনি সফলতা পাবেন। ওকে, যাদের কোর্ট কেস চলছে, আর যাদের কোর্ট কেস চলছে না নর্মালি তারাও আপনারা জাস্টিস পাবেন। ওকে, তারাও জাস্টিস পাবেন। দেখুন, আপনার যেটা ঘটে গেছে তা ঘটে গেছে, আপনার লাইফে নিউ লাভ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি, নতুন কোনো ভালোবাসা আপনার লাইফে আসতে পারে। কর্ণকোপিয়া এসছে, আপনার লাইফে অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, নিউ বিগিনিং সবই হতে চলেছে। আপনি একটা হ্যাপি ফ্যামিলি পেতে চলেছেন। ওকে, আপনার লাইফে একটা হ্যাপি ফ্যামিলি পেতে চলেছেন, হ্যাপি ফ্যামিলি। আজ দেখবো আসছে, এখান থেকে নেব। আর আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনটিউটিভলি নেব। ওকে, মেয়ে, আমার মেয়ের লেখা রিয়েলি আমি বুঝতে পারছি না। বহুত প্যার করতা হুঁ তুমহে, কি আপনারা বুঝতে পারছেন নাকি আমাকে বলুন তো লেখাটা? আমার মেয়ে লিখেছে, নিচেটা তো পরে উদ্ধার করলাম, এখান থেকে পরে উদ্ধার করলাম, বহুত প্যার করতা হু, এইটুকু আমি বুঝলাম, বাট বাকিটা বুঝলাম না। ঠিক আছে, এটাকে আমি সাইডে রাখছি। Your grandmother and father is protecting you. ওকে, আপনার গ্র্যান্ডমাদার বা ফাদার যারা আছেন তারা আপনাকে প্রোটেক্ট করছেন। কেউ সেক্সুয়ালি অ্যাটাক করছে, কেউ স্পেল করছে বললাম। আপনারা কোনো শিবশক্তি রিলেশনশিপে আছেন। ওকে, এত কেন বেরোচ্ছে? যারা পড়াশোনা করছেন এই কারণে এই কার্ডটা এসেছে, যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার উপর ফোকাস করতে বলা হয়েছে। এই বছরের মধ্যেই আপনার পার্টনারের কাছ থেকে আপনারা কমিটমেন্ট পেতে চলেছেন। যারা কমিটমেন্ট চাইছিলেন এতদিন ধরে তারা কমিটমেন্ট পাবেন। ওকে,
শায়দ ইয়ে হোনা হি থা, হয়তো এটা হওয়ারই ছিল এবং এটা আপনার ভালোর জন্য। আপনি যেটা ঠকেছেন, যে জায়গায় ঠকেছেন সেই জায়গা থেকে শিক্ষা অর্জন করুন। ওকে, আশীর্বাদের বৃষ্টি আপনার লাইফে আসছে। ওকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি যে মেসেজ ইউনিভার্স আপনাকে বা গড আপনাকে দিচ্ছে, কেয়ারফুলি ভাবে আপনি শুনুন। ওকে, সিরিয়াস হয়ে আপনাকে শোনার চেষ্টা করুন। কোনো পুতুলের দ্বারা আপনার এনার্জিকে ট্যাপ করা হচ্ছে, কোনো স্পেল পুতুলের দ্বারা করা হচ্ছে। এখন খুব বেড়ে গেছে ব্ল্যাক ম্যাজিকটা। আগেকার মানুষ যা করতো, তারপরে মাঝে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এত হতো নাকি, আমার জানা নেই, বাট হয়তো এই লাইনে এসেছি বলে হয়তো এত জানি না, কিন্তু জানি না। বাট খুব এখন এই ব্ল্যাক ম্যাজিকটা এত মানুষের ইন্টারেস্টিং টপিক হয়ে দাঁড়িয়েছে না, বহু মানুষ দিচ্ছে। এই মানে বহুজন স্পেলটাও করছে। এই স্পেলগুলো যেগুলো ডিপলি স্পেল, সেগুলো নিজের সোলটাকে দিয়ে দিতে হয়। মানে মৃত্যুর পর এই সোল কিন্তু ওপরে পৌঁছাবে না, ঈশ্বরের কাছ পর্যন্ত পৌঁছাবে না, এটা ডেভিলকেই দিয়ে দিতে হয়। তো সেইটা করেই করছে, কিন্তু বহু মানুষ করছে, আমি দেখছি তো বহু মানুষ করছে, নিজের সোলকে জমা দিয়ে, মানে পুরো নিজের সোলটাকে দিয়ে দিচ্ছে, আত্মাটাকে দিয়ে দিচ্ছে, দিয়ে ট্যাপ করে এই ব্ল্যাক ম্যাজিকগুলো প্রচুর মানুষ কিন্তু করছে। ওকে, এইটা আগের দিন বুঝতে পারিনি, পরে আমি জিজ্ঞেস করলাম, তারপরে বুঝলাম এটা জি। আপনারা কি বুঝতে পারছেন? রিগ্রেট একটু বললে জানালে বলবেন আমাকে। আমি পরে জিজ্ঞেস করলাম এটা কি লিখেছিস তুই, বললো এটা জি। মাঝখানে কেউ বড় হাতে জি লেখে, এখানে কি করে বুঝবো রিগ্রেট? এটা আপনারা বুঝতে পারছেন আমি না বললে? কেউ রিগ্রেট করছে, আমি তো বললামই রিগ্রেট করছে। আচ্ছা, কেউ আমার মেয়েকে দেখতে চেয়েছিলেন, কেউ একজন মেসেজ করেছিলেন, চলে আয় একবার সামনে আয়, ফটাফট তাড়াতাড়ি আয়, মুখটাকে নামা, ডাউন কর, বেশ লজ্জা লাগছে, ঠিক আছে? ওকে, ইউর মম অ্যান্ড ড্যাড প্রোটেক্ট ইউ, আপনার মা বাবা আপনাকে প্রোটেক্ট করছেন। ওকে, লেফট হ্যান্ডার কেউ আছেন, বিউটিফুল ড্যান্সার কেউ হয়তো মেবি নৃত্য করেন। ওকে, নৃত্যের সঙ্গে যুক্ত আছেন। 1 মিনিট। সোলার প্লেক্সাস চাকরা ব্লক, স্টেবিলিটিতে কিন্তু ব্লক আসবে। ওকে, রুট চক্রা ব্লক, কাজ করুন, চক্রা হিলিং করুন। ইউ আর ক্রিয়েটিভ চাইল্ড অফ গড। ওকে, আপনার মধ্যে ক্রিয়েটিভ এনার্জি আছে। ওকে, ছোটবেলা থেকেই ভগবানের দেওয়া এটা আপনাকে। ওকে, কপি কাটার ওয়েন টু বি ইউ, আপনাকে কেউ কপি করে। ওকে, লাস্ট মেসেজ আপনাকে, আপনি গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন আপনি টেক্সট করতে আপনার পার্টনার পছন্দ করে, আপনাকে বলা হচ্ছে। লাস্ট মেসেজ এখানে কি এসছে? হ্যাপিনেস ইজ ইন ইউর ওয়ে, বি রেডি ফর ইট, রেডি থাকুন। ওকে, হ্যাপিনেস আসছে। আপনার পার্টনার এক্সপ্রেস করতে পারে না কথাবার্তা। ওকে, এন্ড তুম বহুত ইয়াদ আতে হো, আপনার পার্টনার আপনাকে মিস করছে। ওকে, এই ছিল আপনাদের জন্য। ওকে, আপনার কোনো থার্ড পার্টি কোনো স্পেল করার সম্ভাবনা আছে। ওকে, কিছু চার্ম থেকে দেখে নেব, দেখবো কি আসছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন, তলায় পড়ে গেল একটা, পরে দিয়েছি। আচ্ছা, এখানে আমি হাতে তুলেই দেখাচ্ছি। ওকে, দেখুন এখানে টিএস, কোনো গ্রোথ আপনার লাইফে গ্রোথ হতে চলেছে। ওকে, আপনার লাইফে গ্রোথ হতে চলেছে। দেখুন এখানে আউল এসছে, মানে আপনার টাকা পয়সা সমৃদ্ধি আপনার বাড়তে চলেছে। কোথাও বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। কেন বলছি? বিদেশে যেতে পারেন বা কোথাও ট্রাভেলিং করতে পারেন, বিদেশে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা প্লেনের আছে। ওকে, তো ট্রাভেলিং করবেন, মেবি কোথাও রিসেন্ট ট্রাভেল করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে প্রজাপতি, মানে আপনার হাফ প্রজাপতি, মানে আপনার ট্রান্সফরমেশন এই মুহূর্তে কমপ্লিট হয়নি, কমপ্লিট করতে বলা হচ্ছে। ওকে,
এগেন লাভকে ইন্ডিকেট করছে তিমি মাছ। ওকে, আপনার লাইফে নিউ লাভ বা লাভ আপনার লাইফে আসতে চলেছে। প্রসপারিটি, এলিফ্যান্ট প্রসপারিটিকে ইন্ডিকেট করছে। লাভ, আপনার লাইফে ভালোবাসা আসতে চলেছে। কেউ গান ভালোবাসেন, মেবি গান করতে ভালোবাসেন বা গান ভালোবাসেন, মিউজিকের ওপর কাজ করেন কেউ, হতে পারে। ওকে, এগেন এখানে টর্টয়েস এসছে, এখানে কচ্ছপ মানে লক্ষ্মীরকে বোঝায়। ওকে, তো আচ্ছা, এগেন এখানে ফিশ এসছে, ফিশও এখানে অ্যাবান্ডেন্স প্রসপারিটিকে বোঝায়। এখানে কিছু মানুষের জন্য ফুল ট্রান্সফরমেশন করেছে, কিছু মানুষের হাফ। ওকে, আর এখানে এগেন ট্রি, এখানে গ্রোথ ইন্ডিকেট করছে। ওকে, অ্যান্ড কেউ এখানে দুটো ক্যাট এসছে, তো হতে পারেন আপনারা অ্যানিমেলস লাভার্স বা আপনাদের ঘরে বিড়াল পুষেছেন। ঈশ্বরের হাত আপনার হাতে মাথার ওপর সারাক্ষণ আছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছেন হাতটা। ফ্লাওয়ার, তো এখানে আপনাদের ফ্রুটফুল রেজাল্ট এবং একটা সুখবর আপনার লাইফে আসতে চলেছে। ওকে, কিছু জিনিসের আমি লাস্টে নিলাম কারণ এটা ডেঞ্জারের সাইন, আপনার কিছু জিনিসের ওপর সতর্ক থাকা উচিত। নিচে কি পড়ে গেছে সেটা আমি দেখব। আচ্ছা, এখানে লাভ লেখা, লাভটা পড়ে গিয়েছিল, মানে কিছু মানুষের জীবন থেকে এই ভালোবাসার জায়গার অভাব আমি দেখতে পাচ্ছি। ভালোবাসা মানুষ চলে গেছে বা রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে, রিসেন্ট ব্রেকআপ হয়েছে, কারণ এটা পড়ে গিয়েছিল, মানে আপনার লাইফ থেকে কোথাও আপনি ভুলতে চাইছেন, হতে পারে। ওকে, তো ওকে, এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে যারা নোটিফিকেশনটা পান। ওকে, আর আমি এখন প্রতিদিনই প্রায় দিনই লাইভে আসছি। লাইভে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করতে হবে। যারা পার্সোনাল রিডিংতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আর যারা ক্রিস্টাল নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আর যারা কোর্স করতে চান, ট্যারট কোর্স করতে চান, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন স্যার। বাই।